আমের সিজন তো এখন না, তো আমি এই আম কোথায় পেলাম এবং আমার স্পেশাল আমের লাচ্ছিটি আমি এই ভিডিওতে শেয়ার করব এবং শেয়ার করব আমি প্রথম রমজানে কি কি ইফতার বানালাম, কি কি করলাম। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা না টেনে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। না ফু দিছো তুমি, দেখো এই যে গরম অনেক। এটা হচ্ছে কি কাঁচামরিচ। হ্যালো গাইজ, তো চলেন বকবক বেশি না করে আপনাদেরকে আজকে আমি দেখাই আমি প্রথম রমজানে কি কি ইফতার বানালাম। এই ইফতারগুলো তো আমাদের সকলের ঘরে স্বাভাবিক, তাই না? আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। তো আমার বেলাও কিন্তু ব্যতিক্রম না। আমি এখানে বেগুনি বানালাম, আলুর চপ বানালাম, পেঁয়াজু বানালাম, আর হচ্ছে আমার স্পেশাল আমের শরবতটাও করেছি। তো আপনারা কিন্তু ভিডিওটা একবারও টেনে দেখবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমার যে আমের স্পেশাল জুসটা আপনাদের থেকে আশা করি ভালো লাগবে। এটা আসলে জুস বললেও ভুল হবে, এটা হচ্ছে আমের লাচ্ছি। আম হচ্ছে যে এখন বলতে পারেন যে আমি আম কোথায় পেয়েছি। আমাদের এই সিজন, এখন তো আমের সিজন না, তারপরও আমি আম কোথায় পেলাম। আমরা কিন্তু গত বছরে কিছু আম আমরা রেখে দিলাম আমাদের ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো এগুলো কিন্তু 1 বছর ধরে পুরাই ছিল আমাদের ডিপ ফ্রিজে, একটু কিছুও কিন্তু নষ্ট হয়নি। আমের যেমন গ্রানটাও রয়েছে, তেমন কি বলবো, খেতেও সুস্বাদু হয়েছে। তো এই যে দেখেন আমি একটু একটু করে সব কিছুর ক্লিপ নিলাম। আমি এখানে ভাজা পোড়াগুলো করতেছি আর একটু একটু করে ভিডিও করতেছি। এই যে দেখেন আমার এখানে এই পর্যায়ে ভাজা পোড়াগুলো সম্পূর্ণ শেষ। তো আমরা এখানে আবার দই, চিড়া এবং আমটাও খেয়ে থাকি। তো এই যে দেখেন আমার সেই স্পেশাল আমের লাচ্ছি। এখানে আমি দুধের কিছু পাউডার দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, আম দিয়ে দিলাম। তো এই যে দেখেন কলাগুলো আমি ছিলে নিচ্ছি এক একটি করে। কলা দিলে কিন্তু আরও খেতে অনেক সুস্বাদু লাগে। তো এক একটি করে আমি দিয়ে দিলাম। তো এখানে রয়ে গেছে আমটা কি করব, একটু বরফ ছিল তো ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি এই যে দেখেন এগুলো প্রথমে আমি কেটে নিলাম, কেটে কেটে সবগুলো আমি দিয়ে যখন আমের আটিটা ছিল এটাকে আমি এভাবে কচলিয়ে তো নিচ্ছি। তো এই যে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কি সুন্দর এসেছে। এখানে আমি কোনো প্রকার ট্যাং ইউজ করি না, এটি সম্পূর্ণ আমের কালার। তো এখানে আমি দই চিড়া নিয়ে নিলাম। এই দই চিড়াটা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে। দই দিলাম, চিড়া দিলাম, কলা দিলাম, খেজুর দিলাম। তো এই যে দেখেন শেষমেশ আমি এটাকে ব্লেন্ডার করতে চলে গেলাম দই চিড়াগুলো ভিজিয়ে। এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর এসেছে। এবং আমি যখন আম দিলাম এবং কলা দিলাম, যার কারণে আমার এই লাচ্ছিটা একদম মানে কি বলবো গাঢ় হয়েছে। তো সন্ধ্যা আমাদের ইফতার মোটামুটি শেষ, ওই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি। সন্ধ্যার পরে আমরা একটু ডিম খেয়ে নিলাম। তো এখানে আমি আবার স্যুপ করেছি মুরগির মাংস দিয়ে, ডিম দিয়ে। আমি আবার স্যুপে যদি একটু ঝাল ঝাল না হয় তো ভালো লাগে না। এরপর নিয়ে নিলাম গরুর মাংস দিয়ে তেহারি করেছি। তো এগুলো আমি আমার মেয়ের জন্য নিয়ে নিলাম। এই ছিল আমার প্রথম রোজার সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বিরিয়ানি খেতে খেতে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।